কুয়েতে কোম্পানির পাশাপাশি কি পার্ট টাইম করা যায় কিনা, সাইড ইনকাম করা যায় কিনা, এটা অনেকের প্রশ্ন থাকে যে আমি কুয়েতে গেলে কোম্পানির কাজের পাশাপাশি কিছু সাইড ইনকাম করতে চাই। এই পরিকল্পনা নিয়ে অনেকে কুয়েতে মার্কেটে আসেন। আসসালামু আলাইকুম, আমি ইসমাইল। আজকে 3 বছর যাবত আমি কুয়েতে আছি। তো কুয়েতে আমিও স্বপ্ন করে আসছিলাম যে এক সময় যে পার্ট টাইম করবো, কুয়েতে গিয়ে সাইড ইনকাম করবো কিছু। তো নতুনরা যারা আসবেন তাদের জন্য ভিডিওটা হতে পারে অনেক গুরুত্বপূর্ণ। আশা করি আপনারা মনোযোগ দিয়ে দেখবেন। ভিডিওটা একটু লং হতে পারে, আশা করি সবাই মনোযোগ দিয়ে দেখতে থাকেন, আপনার একটু হলেও উপকৃত হতে পারে। তো আমি কথা না বাড়ি কাজে কথা আসি। যে কুয়েতে আপনার সাইড ইনকাম করবেন এই নিয়তে যদি কুয়েতে আসেন, তাহলে আপনি ভুলের পথে আছেন। হ্যাঁ ভাই, আপনি ভুলের পথে আছেন। কারণ কুয়েতে সরকারের আপনার কোম্পানির বাইরে যদি আপনি অন্য কাজ করতে যান, তাহলে এটা আপনার যে শাস্তি, এটা আপনার ভোগাতে হবে। এমন ধরা খেলে, মানে আপনাদের যদি ধরা পড়ে যান আপনি কাজের জায়গা, তাহলে আপনার সোজা আপনাকে বাড়িতে পাঠিয়ে দিবে। তার মানে কি হলো, কুয়েতের আইন অনুযায়ী আপনার পার্ট টাইম করার কোনো সিস্টেম নেই, এমনকি সাইড ইনকাম করার কোনো সিস্টেম নেই। এটা জানা যাচ্ছে। যদি আপনি লুকিয়ে করতে পারেন, অনেকে করে যে ভাই, অনেকে তো করে। তারা কিভাবে করে? অনেকে করে, হ্যাঁ ভাই, তারা লুকিয়ে লুকিয়ে করে, এমনকি চুরি করে করে। তো চুরি করে কারোর কারণে রিক্সে থাকে অনেক। আপনাদের যে নতুন আসেন, এই নিয়ত নিয়ে আসেন যে নতুন যে আপনি পার্ট টাইম করবেন, হ্যাঁ করতে পারেন। যদি আপনার যেটা ভালো জায়গা হয় সেই জায়গায় করতে পারবেন। যদি আপনি রিক্সের জায়গা করে পড়েন, তাহলে আপনি করতে পারবেন না। তাহলে আপনার যে কোনো সময় আপনাকে পুলিশও ধরতে পারে বা বড় দিয়ে ধরতে পারে, ধরে আপনাকে বাড়িতে পাঠিয়ে দিতে পারবে। তো আমি এই ভিডিওটা করার উদ্দেশ্য হলো যে আপনারা কখনো কুয়েতে আসার আগে যে 7-8 টাকা দিয়ে আসবেন পার্ট টাইমের নিয়তে, এই নিয়ত করে কেউ আসবেন না। যদি আপনি 75 দিন আর 100 দিনের নিয়ত করে আসতে পারেন, তাহলে আপনি কুয়েতে আসেন। কারণ আপনার 2-3 বছর লাগে যেতে পারবে, টাকা উঠাতে লাগবে। আশা করি কুয়েতে আসবেন, এই সিস্টেম বুঝে তারপরে কুয়েতে আসবেন আশা করি। কারণ কুয়েতের পার্ট টাইম করা এটা সরকারের অবৈধ। তো যারা কুয়েতে আসবেন, মনে সাহস নিয়ে বল নিয়ে আসবেন। কারণ হায়াত মৌত আল্লাহর হাতে, এমনকি ভাগ্য আল্লাহর হাতে। তো সবাই কার ভাগ্য কি থাকে সেটা তো বলা যায় না। আপনাদের যে আসেন, একটা ভাগ্য হতে পারে যে আপনার কাম পেয়ে গেছে, ভালো একটা কাম পেতে পারেন। তো যারা আসবেন বুঝে শুনে আসবেন, যাতে রিস্কের কাম না করতে হয় আপনাদেরকে। আশা করি বুঝতে পারছেন। নতুনরা আশা করি সাবধানে আসে, যদি কুয়েতে আসে পড়েন, সাবধানে আপনারা কাজ করবেন, বুঝে শুনে কাজ করবেন। কোনো পার্ট টাইমে জড়াইতে চাইলে রিস্কের কাম নিয়ে পার্ট টাইম করবেন না। তো আশা করি আমার ভিডিওটা যদি একটু বুঝে থাকেন, একটু উপকৃত হয়ে থাকেন, অবশ্যই আমার সাথে জুড়ে থাকবেন। আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। আর এমন ধরনের ভিডিও চাইলে অবশ্যই আমার কমেন্ট বক্সে লিখে যাবেন আপনারা কোন ধরনের ভিডিও চান, কোন বিষয় নিয়ে জানতে চান। যারা কুয়েতে নতুন আসবেন তাদের জন্য আমি ভিডিও দেওয়ার চেষ্টা করবো। অবশ্যই আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে অবশ্যই আপনাদেরকে জানানোর চেষ্টা করব। আসসালামু আলাইকুম।